শুভ সাহা এগ্রিকালচারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো আমারই ছাদ বাগানে লাগানো ভিয়েতনামি আমড়া এবং 12 মাসি আম গাছ কিভাবে আমি আজ আমার ছাদ বাগানে লাগিয়েছি এবং তার পরবর্তী পরিচর্যা নিয়ে এখন এই মুহূর্তে কোনো ভিডিও আমার কাছে নেই। এটা আমি আজকে লাগালাম, আমি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখাবো এবং এটা কি করে লাগালাম এবং এর সামান্য পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের দেব। এই যে বস্তায় রাখা মাটি, গোবর সার, মিশ্রিত মাটি আর গোবর সার মিশাবো গাছ লাগানোর জন্য। আমার গাছ লাগানো আমার মতো এই যে এই সমস্ত গাছগুলো বসাবো, এই যে লাগাবো এইগুলো। নারকেলের ছোবড়া আছে, নারকেলের ছোবড়াও দেবো। অনেকে ইউজ করে কোকোপিট, কিন্তু আমি নারকেলের ছোবড়া দেবো আমার স্টাইলে, নতুন পদ্ধতি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে কিছু ইট ভাঙা, তারপরে নারকেলের ছোবড়া দিয়ে আমি নিচটা ভালো করে তৈরি করে নিয়েছি। নারকেলের ছোবড়া দিলে কী হবে, মাটিটা সবসময় ময়শ্চার থাকবে। এবার আমি এই গাছগুলো এই যে বসাবো, আর ওই যে পাশে গোবর সার আর মাটি তৈরি করে রেখেছিল ওগুলো বসাবো। এই যে আম গাছ খুলে টপ থেকে আম গাছের যে ছোট প্যাকেট ছিল সেই পকেট থেকে খুলে মাটি দিয়ে, ভার্মি কম্পোস্ট, মাটি দিয়ে, বিচুলি দিয়ে মিশিয়ে ভালো করে চেপে আম গাছটাকে এই যে মাটিতে বসিয়ে দিয়েছি। আম গাছ, আমড়া গাছ এইভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি। ওই যে আমড়া গাছে ছোটো 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 আমড়াও আছে, আমড়া গাছ আমরা এভাবে বসিয়ে দিয়েছি। এবার কিছুদিন পরে এর কি অবস্থা হয় বা পরিস্থিতি হয় আমি ঠিক আবার একটা ভিডিও করে জানাবো। তবে খুব বিশ্বস্ত নার্সারি থেকে নিয়ে আসা এটা ভিয়েতনামি আমড়া, এটা 12 মাসি আম, এটা 12 মাসি আম গাছ, 12 মাসি আমড়া আমি লাগিয়েছি। আমার ছাদে আরও গাছ আছে, আর এদের যত্ন অবশ্য মাটিতে একটু ফাঙ্গিসাইড দিয়ে নিতে পারলে খুব ভালো হয়। ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দেবেন।